এবার যে ছবি আমরা আপনাদের দেখাবো তা সত্যিই হতবাক করে দেওয়ার মতো ছবি। শিশুদের জন্য নির্ধারিত মিড ডে মিলের চালে একেবারে পোকায় ভর্তি, আর সেই পোকা ধরা চাল দিয়ে প্রতিদিন রান্না হচ্ছে খিচুড়ি, যা খাওয়ার অযোগ্য বললেও কম বলা হয়। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের খিদিরপুর বালুর মাঠপাড়া আইসিডিএস সেন্টারের ছবি। অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। অভিযোগ, বহুবার বিষয়টা আইসিডিএস কর্মীদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গলবার সেন্টারের সামনে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেন এলাকাবাসী। আইসিডিএস কর্মী অবশ্য দাবি করেছেন, চালে পোকা ছিল ঠিকই, কিন্তু খিচুড়িতে কোনো পোকা ছিল না। তবু প্রশ্ন থেকে যায়, এই ধরনের চাল দিয়ে কি শিশুদের জন্য খাবার রান্না করা যায়? এ কি পুষ্টিকর খাবার নাকি বিষের সমান ক্ষতিকর কিছু? চালের স্তূপে চোখ রাখলে স্পষ্ট বোঝা যায় তার জঘন্য অবস্থা একেবারে পোকায় ছেয়ে রয়েছে। স্থানীয়দের দাবি, শিশুদের সুস্থতার স্বার্থে অবিলম্বে এই দুরবস্থা বন্ধ করতে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করুক প্রশাসন। হরিহরপাড়া থেকে জব্বার শেখের রিপোর্ট, হরিহরপাড়া টাইমস বাংলা। সমস্যা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে এই নোংরা খাবার বাচ্চা থেকে খাওয়াচ্ছি। এই সরকার হেলদি খাবার দেয়, বাচ্চারা পুষ্টিকর খাবার খেয়ে যারা সুস্থতা থাকে, তো এই যোগ্য খাবার অন্তত গরু বাছুরকেও দেয় না। এই যে পোকা, ঘোড়া পাকা, এত তো ছোট ছোট শিশুরা খেয়ে অসুস্থ হয়ে পড়বে। আমাদের একটাই দাবি, ইয়াদের প্রতি যেন সরকারের পক্ষ থেকে ভালো একটা ইনকোয়ারি হোক, এটাই আমার আবেদন। এই বিষয়টা আইসিডিএস কর্মীদের জানিয়েছেন? হ্যাঁ, এর আগে আমরা জানাইছি। কি বলেছে তাদেরকে? ইয়াদের একটাই অভিযোগ, ওরা বলতে চাইছে যে আমরা ঝেড়েছি জিনিসটা দেখে করেছি, কিন্তু আদৌ ওরা তো ঝেড়ে না দিলেও তো এরকম নোংরা থাকবে না। খাবারের যে নোংরা আছে, ঘোড়া পোকাগুলো আছে, তো ওদের চরম গাফিলতি আছে, এটাই আমি বলতে চাই ওদেরকে। এগুলো তো অফিস থেকে আসে, এবার এগুলো তো আমাদের কিছু করার থাকে না। যদি খারাপ হয় তখন আমরা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। আর এর আগে আমার হয়নি এরকম পোকা কোনোদিন। আমি 16 বছর এখানে এসছি কাজ করতে, আমি কোনোদিন পোকা পাইনি। এই 16 বছর এসছি, এর আগে আমি খিদিরপুরে ছিলাম। আচ্ছা, রীতিমতো চালেও দেখতে পেলাম যে পোকা। চালেও পোকা, যার জন্য আমরা আজকে মায়েদেরকে বলেছি, আমরা কিছু চাল ঝাড়া হয়েছে, গরম জলে ধোয়া হয়েছে, পোকাটা যায়নি, রান্নাটা হয়েছে। মানে আমাকে রান্নার পরে শকুরা বললো, আমার যে দিদি পোকা দেখছি একটা একটা, মায়েদেরকে বলেছে শকুরা খাবার দেওয়ার সময় যে খাবার একটা একটা পোকা দেখতে পাচ্ছি আমরা, এটা আপনারা ফেলে দিবেন, আজকে দরকার হলে খাবেন না, কালকে থেকে পরিষ্কার খাবার দেবেন, এটাই আমরা বলেছি। উপরে কাউকে জানিয়েছেন এই বিষয়টা? এই বিষয়টা কাউকে জানানো হয়েছে? জানানোর তো সুযোগ পাইনি। আজকে আমরা এখানে সেন্টার দুদিন দাঁড়িয়ে আছি যে চালটা রোদে দেবো বলে এখানে দাঁড়িয়েছি, তার মধ্যে এরা সবাই এসছে। আচ্ছা, ওরা তো চাইছে যেন এরকম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার না হয়, আপনি কি চাইছেন? আমিও তো বাচ্চার মা হয়েছি, কেন বাচ্চাকে আমি মানে অস্বাস্থ্যকর খাবার দেবো? আমরা স্বাস্থ্যকর পরিষেবাই দিয়ে আসছি, স্বাস্থ্যকর পরিষেবাই দেবো। আপনার সেন্টারের নাম? সেন্টারের নাম খিদিরপুর বালুর মাঠ পাড়া। আপনার নাম? মালতী মিতা বিশ্বাস। মালতী মিতা বিশ্বাস।